গুড মর্নিং, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ আছি মোটামুটি। তো দেখো সকাল সকাল চান করা হয়ে গেছে, আর শীতের দিনে সকাল সকাল মানে এখন 7টা বাজছে, আর মানে চান টান করা হয়ে গেছে। তো আজকে চান করার কারণ হচ্ছে আমরা একটা পুজো দিতে যাব। তো চলো রেডি ফেডি হয়ে গেছি আর গাড়িতে উঠে গেছি। সোনা দেখো ঘুমিয়ে গেছে এদিকে। তো ওর গাড়িতে চাপলে ওর ঘুম আসে, ওই জন্য ঘুমিয়ে গেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা কি করছি না করছি, সারাদিন কি করি, পুরো ব্লগটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা মন্দিরে এখন। তো এবার প্রসাদটা কিনে পুজো দিতে যাবো, চলো। তো এখানে প্রসাদ আমার নিয়ে নেওয়া হয়েছে, আর তোমার সাথে বকবক করতে করতে আমি চলে এলাম প্রায় মন্দিরে। আর আজকে দেখো মানে প্রায় মন্দিরে ভিড় নাই বললেই চলে, কারণ এর থেকে বেশি ভিড় হয় মন্দিরে। আর কে কে মন্দিরটা চিনতে পারলো অবশ্যই কমেন্ট করো। তো চলো পুজো দেওয়া যাক। তো আমি পুজো টুজো দিয়ে, এই যে মন্দিরে নাকি দুপাক দিতে হয়, তাই আমি এই মন্দিরটা পুরো মানে ঘুরছি, দুপাক দিচ্ছি। আর মন্দিরের এই সাইডে দেওয়ালে অনেকগুলো ঠাকুর বসানো আছে, খুব সুন্দর সুন্দর দেখতে। সত্যি মন্দিরটা গিয়ে আমার মনটা মানে প্রায় আমাকে পুজো দিতে বলতে গেলে খুব ভালো লাগে, অনেক অনেক অনেক। আমি পুজো দিতে খুবই ভালোবাসি। আর আমাকে যেখানে আমার ঠাকুরের মন্দির থাকে সেখানে আমার যেতে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে বলতে গেলে। তো তাই আমার আজকের মানে মুডটা প্রচুর হ্যাপি ছিল, প্রচুর বলতে গেলে অনেক অনেক অনেক। আর দেখো এখানে মানে সবাই মানে করছে, পুজো টুজো দিচ্ছে। আর তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে চলে এসেছি খেতে, মানে নিরামিষ আজকে। আজকে তো মানে পুজো দিলাম তাই নিরামিষই খেয়ে নিয়েছি আমি। তো এখানে ডাল পুরি নিয়েছি আর ঘুগনি। আর এই দেখো সোনা আমার কাছে আসছে মনি মনি করে, আর এদিকে খাচ্ছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে, বলছে কি এটা ভাই? ভাই এটা? ও নিজে নিজে দেখছে ক্যামেরা আর বলছে এটা কি ভাই? তো আর বিশাল চঞ্চল ছেলে একবারে, মানে এত বদমাস কি বলবো। খেতে বসে একটু শান্তি নেয়, একবার মানে বেঞ্চের ভিতরে ঢুকছে। এ দেখো কি করছে, একবার বেঞ্চের ভিতরে নিজের পেট পুজো, মানে আর সব কিছু মানে হ্যাপি, পেট পুজো হয়ে গেছে নিজের, দিয়ে এখন এদিক ওদিক করে খুব বেড়াচ্ছে। তো তারপরে আমি চলে যাবো দাদুদের বাড়ি। আর দেখো এসে এসে আমি দাদুকে বলেছি যে একটা গোলাপ গাছ নেবো, আমার একটাও গোলাপ গাছ নেই। আর যতবারই আমি লাগে ততবার গোলাপ গাছ কেন জানি না আমার কাছে টিকে না স্যুট হয় না জানি না, মানে হয়ে যায়, মানে পচে যায় বা মরে যায়। আর দেখো দাদু আমাকে একবারে মানে কি যে রং করে ওগুলো নিয়ে ভরে দিয়েছে। আর এদিকে মা বকাঝকা করছিল, কারণ আমার কাঁটাটা চুলে লেগে গেছিলো। চুলে আমি ইচ্ছাকৃত অবশ্য লাগাতেও চাইনি, মা বলছে কি এদিকে তাকাচ্ছিস ওদিকে তাকাচ্ছিস, ওই জন্য তো এভাবে লাগছে। আর দেখো এখানে মানে ওষুধ খাওয়ার জন্য আমি এসব বলেছিলাম। এই দেখো কান্না করছে সোনা, ভাবছে কি ওকে আর নিয়ে যাব না আমি। আর এই দেখো গাছটা নিয়েছি, গাছটা কি মানে বড় প্রবলেম হচ্ছে না যেতে আমার। তো চলো। বাপরে এটাতে আমি পারবো? হয়ে গেছে মা। তো গাছটাকে কোনো রকম মানে সামনে নিয়ে আমি যাচ্ছি, তবুও কাঁটা ফুটছে। আর এখানে আসবা? তো আমি এখানে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম, আর তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। তো তোমরা সবাই ঝটপট দেখে এসো, মানে পোস্ট করা হয়ে গেছে আর আস্তে আস্তে আমি পোস্ট করব। তো চলো বাড়ি যাওয়া যাক, আর আমি এখন প্রচণ্ড টায়ার্ড, অনেক 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 টায়ার্ড। চলো। সো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো আমি গোলাপ গাছটা চাচ্ছি না। তো চলো আসছি নেক্সট ব্লগ নিয়ে। প্রচুর টায়ার্ড আমি, টায়ার্ড পাচ্ছি।